কোনো ফিল্ডিং কোচ ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে বাংলাদেশ দল। জাকের আলী অনেকদের ফিল্ডিং প্র্যাকটিস করাচ্ছেন ফিটনেস ট্রেনার নাথান ক্যালি। একজন ফিটনেস ট্রেনারের কাছে ফিল্ডিং অনুশীলন করলে যা হওয়ার তাই হয়েছে। ইন্ডিয়ার সাথে জাকের ক্যাচ ফেলায় বাংলাদেশ ম্যাচ থেকেও ছিটকে গেছে। অনুশীলনে জাকের আলী অনেক ক্যাচটা নিলেন বটে। ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচে ঠিক এমনই একটা সহজ ক্যাচ জাকের ফেলেছিলেন, সাথে ম্যাচটাই যেন ফেলে দিয়েছিলেন। এই গল্পের মুখ্য চরিত্র ফিল্ডিং প্র্যাকটিস করা জাকের না, যিনি করাচ্ছেন সেই নাথান ক্যালি। ভাবতে অবাক লাগে, একজন ফিটনেস ট্রেইনার রীতিমতো একটা দলের ফিল্ডিং কোচের ভূমিকায়, তাও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে। না, ভুল শুনছেন না, বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেছে কোনো ফিল্ডিং কোচ ছাড়াই। স্বীকৃত কোনো ফিল্ডিং কোচ না থাকলে যা হওয়ার কথা তাই হয়েছে। ভারতের বিপক্ষে ক্যাচ পড়েছে, ফিল্ডিং মিস হয়েছে, ম্যাচ হাতছাড়া হয়েছে। কখনো কখনো হতে পারে ক্যাচ যেটা মিস হয়েছে, হ্যাঁ একটা ক্যাচ মিস হয়েছে, ওটা মানে ধরলে ভালো হতো, বাট মিস যে হয় না, কখনো কারো মিস হয় না, এটাও ঠিক না। তো ওইটা ইমপ্রুভ করার কিছু নয়, ওই ক্যাচ আসলে ইমপ্রুভ করার মতো কিছু না। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের কোনো স্বীকৃত ফিল্ডিং কোচ নাই। মাঝে সহকারী কোচ নিক পোথাস দায়িত্ব পালন করেছেন, তিনিও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আগে দায়িত্ব ছেড়েছেন। ফিল্ডিং ম্যাচ জেতায়, ফিল্ডিং আবার ম্যাচ হারায়ও। ইন্ডিয়ার বিপক্ষে জাকের আলী অনেক যদি কেএল রাহুলের ওই ক্যাচটা না ফেলতেন, তাহলে বাংলাদেশ দলের জয়ের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যেত। নিউজিল্যান্ড কিংবা পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ দলকে জিততে হয়, তাহলে জাকের আলী অনেক, রিশাদ হোসেনদের ফিল্ডিংয়ে ভালো করতেই হবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ইসলামাবাদ, পাকিস্তান।